পরিত্যক্ত আবাসনের ভেতর থেকে গোঙানি শোনা যাচ্ছে। তা শুনেই ভেতরে ঢুকেই চোখ কপালে উঠল স্বাস্থ্যকর্মীর। একটি ভাঙা খাটে 4 হাত পায়ে রয়েছে দড়ি বাঁধা, ঝরে পড়ছে চোখ দিয়ে জল। মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী তিনি। এমনই অমানবিক ঘটনা ঘিরে নিন্দার ঝড় উঠল দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর ওয়ার্ডের জয়দেব অ্যাভিনিউতে। দুর্গাপুরের জয়দেব অ্যাভিনিউ এলাকার মাগারাম ঘোষ বয়সটা 80 পেরিয়েছে। রয়েছে 3 ছেলেও। এক ছেলে ইস্পাত কারখানার কর্মী আর 2 ছেলে বেসরকারি সংস্থার কর্মী। দুর্গাপুরেই অন্যত্র বাস করেন 3 ছেলে, কিন্তু অসুস্থ বৃদ্ধ বাবার জায়গা হয়নি তাদের বাড়িতে। কিন্তু সেই 3 ছেলেই দুর্গাপুর ইস্পাত কারখানার পরিত্যক্ত একটি আবাসন দখল করে খাটে শুয়েই দড়ি দিয়ে বেঁধে রেখেছে তাদের বাবাকে। এমনই অভিযোগ স্থানীয়দের। শুক্রবার সকালে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ডেঙ্গি সার্ভে করছিলেন। তখনই এই অমানবিক ঘটনা নজরে আসে। খবর দেওয়া হয় প্রাক্তন পুরমাতা মণি দাশগুপ্তকে। এই খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধের বড় ছেলে দয়াময় ঘোষকে ডাকেন এবং তুলোধনাও করেন। খবর দেয়া হয় দুর্গাপুর থানার পুলিশকেও। আমাদের এখানে যে ডেঙ্গুর দিদিরা সার্ভে করছিল, তারা এসে প্রত্যেকদিন খোঁজ খবর নেয় যে কাকু কেমন আছে। 2 দিন ধরে আগে দেখছে কাকু কদিন হসপিটালে ভর্তি ছিল, কিন্তু এখন আর কাকু উঠতেও পারছে না, বেরোতেও পারে না। তাই ওরা উপরে উঠে দেখলো যে কাকুকে হাত পা বাঁধা অবস্থায় এবং ঘর দুয়ার একদম অপরিষ্কার। কিছু কাকু একদম চিৎকার করছে, মানে হাত পাটা খুলে দেওয়ার জন্য। ওরা তখনই ওদের নিজেদের বোতল থেকে জল খাইছে, একটু মুড়ি খাইছে। সঙ্গে সঙ্গে আমাকে খবর দেয়। আমি আবার সবাইকে নিয়ে এখানে আসি। এই অসহায় অবস্থা দেখে আমাদের চোখের জল ধরে রাখতে পারলাম না, কেননা আমার বাবা হতে পারতো, আমার পাড়ার কাকু। সেই কাকুকে 3 ছেলে যে এরকম অবস্থায় রাখবে। একজনে শুনছি ডিএসপি চাকরি করে, আরেকজন কি করেন আমরা জানি না। তবে এরকম অবস্থা, এটা আনপপুলার কোয়ার্টার। এখানে শুনতে পেলাম দখল করে, আর যেটা ওনার কোয়ার্টার সেটা ভাড়া দেওয়া আছে। ছেলেরা ভাড়া দিয়েছে। এলাকাবাসীরাও ভিড় জমান। দয়াময় ঘোষকে তুলোধনা করেন তাঁরাও। তারপরেই সকলে মিলে অসুস্থ বৃদ্ধ মগারাম ঘোষকে হাতে পায়ে দড়ি খুলে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বড় ছেলে দয়াময় ঘোষ বলেন, বাবা এখানেই থাকতেন, সেই জন্য এখানেই রাখা হয়। বাবার চিকিৎসা হয়েছিল, তাই যাতে না পড়ে যায় সেই জন্য দড়ি বেঁধে রাখা হয়। তিনি নিয়মিত আসেন বাবার দেখভাল করতে, এমনটাই জানান। এখানে অনেক ঘর যেতে চায় না, অনেক ওই যে দেখছেন না ভাগবত গীতার ওই কৃষ্ণ নিয়ে করে উনি পড়ে থাকেন। বেঁধে রেখেছেন কেন? বেঁধে অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল না, বেঁধে রাখলে পড়ে যাবে, পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো এখানে তো কোনো লোকও নেই দেখছি। কে বলছে লোক নেই? আমি সবসময় সকালবেলায় ছিল, একটুকু রিলিজ। এই ঘরটা কাদের? এটা আনন্দজি ঘর। উনি অনেকদিন ঘরটায় থাকার মতন ব্যবস্থা আছে? মানুষ থাকার মতন সে ব্যবস্থা? মনে কি গুছিয়ে উঠতে পারিনি আমি। মানে বাবারও তো ঘর ছিল, অমানবিক ভাবে কেন রেখেছেন? হ্যাঁ, অমানবিক ভাবে কেন বেঁধে রেখেছেন? অমানবিক ঘর কিছুই নয়। এটা এদিকে তাকিয়ে বলুন না। বাবার তো ঘর ছিল, সেই ঘরে না রেখে বাবার তো একটা ঘর ছিল। এই ঘরটা আছে, ভাড়া দিয়ে চলে না আমাদের। সত্যিকারে খুব ওই জন্য বেঁধে রেখেছেন, খারাপ। হ্যাঁ, যার জন্য এই ঘরটা আছে। অনেকদিন ধরে আমরা এইখানেই ছিলাম, আনপপুলার কোয়ার্টার। হ্যাঁ, অনেকদিন ধরে ছিলাম এখানে আমরা। হ্যাঁ, ওই পাশে ছিলাম, এটা ছিল, এটা বাবা থাকতো এমনি। মানে বাবার ঘর ভাড়া দিয়ে বাবাকে এইভাবে বেঁধে রেখেছেন আনপপুলার ঘরে? বেঁধে রাখিনি। হ্যাঁ, তাই দেখছি, আমরা দেখছি। অসুস্থ স্যার, অসুস্থ, তার জন্য লোক রাখতে হবে। পড়ে যাবে। হ্যাঁ, লোক রাখবো তো। হ্যাঁ, তার পেরে উঠে নেই, পড়ে আটি। এই যে সবে হসপিটাল থেকে নিয়ে এসছি। অবস্থা খারাপ হওয়ায় বাবার আবাসন ভাড়া দেওয়া হয়েছে, সেই জন্য বাবাকে দখল করা আবাসনে রাখা হয়। তবে অমানবিক কিছু ঘটেনি। প্রাক্তন পুরমাতা মণি দাশগুপ্ত বলেন, চরম অমানবিক ঘটনা। এই নির্মম ঘটনা আগে কোনোদিন দেখিনি। মগারাম বাবু এলাকার
খুবই ভালো মানুষ, কিন্তু তার ছেলেরা যে এরকম করতে পারে তা কল্পনা করতেও পারেননি তিনি জানান পুলিশকে তিনি জানিয়েছেন ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। এই ধরনের ঘটনা যাতে সমাজে না ঘটে সেই নিয়েও সচেতনতা তিনি বাড়াবেন বলেই জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ আট। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক। এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15% পর্যন্ত ছাড়। ঠিকানা 175 শারদাপল্লী সাগরিকা, গ্রাউন্ড ফ্লোর, 54 ফুট রোড, বেনাচিটি, দুর্গাপুর 713213। ফোন নাম্বার 6295507969, 034325480991।